আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ফালাক এবং নাস পড়ে লবণে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা ফালাক এবং নাস পড়ে লবণে ফু দিলে কি হয়। খুবই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে। আমি সর্বপ্রথম বলে দিচ্ছি কোন জিনিস রাখবেন। আপনি আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে লবণ রাখতে হবে, অল্প কিছু ফ্রেশ লবণ রাখবেন। একটি বাটিতে মধ্যে আপনি লবণ রাখবেন, অল্প কিছু, বেশি রাখতে হবে না। তো সেই লবণ যেন ফ্রেশ হয়, যেন ময়লাযুক্ত না হয়, আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আপনার সামনে রাখবেন। আপনি যখন আমলটি করবেন তার পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। অজু থাকলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে আপনি আমলটি শুরু করবেন। আর আমলটি করার ক্ষেত্রে পবিত্র একটি জায়গা নির্বাচন করতে হবে, বেছে রাখতে হবে যে পবিত্র একটি জায়গা কোথায় আছে, সেখানে গিয়ে আমি আমলটি করি। তারপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তেগফার পাঠ করবেন, আপনার গুনার কথা স্মরণ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই গুনাহ মাফ করার, আপনারই শক্তি রয়েছে, আপনার হুকুমের বাইরে কোনো কিছুই হয় না, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দিন। অন্য কারো কাছে আমি বলিনি, আপনার কাছে বলি, গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়, আপনি গুনাহ মাফ করে দেন। এভাবে আপনি ইস্তেগফার পাঠ করার সময় মনে মনে নিয়ত করবেন। ইস্তেগফার যদি আপনার কাছে কঠিন হয়, বড় হয়ে যায়, মুখস্থ করতে পারছেন না, ছোট ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি এভাবে ইস্তেগফার পাঠ করার শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করবেন, মনের মধ্যে দরদ নিয়ে পড়বেন। দুরূদ শরীফ পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হতে থাকে, বরকত নাজিল হতে থাকে। এই জন্য আপনি মনে দরদ নিয়ে নবীর মুহাব্বতে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার সামনে যে লবণ থাকবে আপনার ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখানো নিয়ম যে আপনি সূরা ফালাক পাঠ করবেন। আর যখন সূরা ফালাক পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন, সেই সমস্যা দূর করে দিন, আপনি পারেন সমস্যা দূর করতে। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে শক্তিশালী মনে করে, শক্তিশালী ভেবে আপনি এভাবে আমল করুন। আমার দেখানো নিয়ম যে আপনি সূরা পাঠ করবেন, আর যে সূরা পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। আপনি সহি শুদ্ধ করে না পাঠ করতে পারেন তাহলে আপনি শিখুন। অবশ্যই এই সূরাগুলো তো নামাজের মধ্যেও পড়তে হয়, ছোট ছোট সূরাগুলো আপনাকে অবশ্যই এই সূরাগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সহি শুদ্ধ করে আপনাকে শিখে রাখতে হবে। এই জন্য সব ক্ষেত্রে এই সূরাগুলো দরকার হয়। কমপক্ষে ছোট 11টি সূরা মুখস্থ করুন, না হয় আপনি 4টি সূরা মুখস্থ করে রাখুন। অনেক ক্ষেত্রে এই সূরাগুলো দরকার হয়। তারপরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এভাবে সূরা ফালাক যখন পাঠ করা শেষ হবে, তারপরে আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে একটি ফু। তারপরে আপনি সূরা নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে, তারপর লবণের মধ্যে একটি ফু। তারপরে আপনি আবারও সূরা ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সূরা ফালাক পাঠ করা হয়ে গেল, তারপরে আপনার সামনে যে লবণ থাকবে এর মধ্যে একটি ফু।
তারপর আপনি সূরা নাস পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সূরা নাস পাঠ করা হয়ে গেল তারপরে লবণের মধ্যে আবার একটি ফু এভাবে সূরা ফালাক নাস কতবার পাঠ করবেন এভাবে 3 বার পাঠ করে আপনি 6টি ফু সেই লবণের মধ্যে দিবেন তারপরে শেষে আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল তারপরে সেই লবণের মধ্যে আবারও 2টি ফু আপনি দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে আপনি কি করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আমি বলবো এই লবণ আপনি কি করবেন এই লবণ প্রত্যেকদিন অল্প অল্প করে 1 গ্লাস পানির মধ্যে আপনি ছেড়ে দেবেন সকালবেলা ফজরের নামাজের পরে খালি পেটে আপনি খাবেন এই পানি খাওয়ার আগে আপনি কিছু খাবেন না খালি পেটে আপনি অল্প একটু লবণ ছেড়ে দেবেন তারপরে আপনি খাবেন এভাবে লবণ খেলে কি হবে খালি পেটে ফজরের নামাজের পরে বাসি পেটে খেলে কি হবে আপনাকে যদি কেউ জাদু টোনা করে থাকে কোনো কবিরাজ আপনাকে জাদু করেছে বা আপনি ঘুমের মধ্যে অনেক কিছু খেয়ে ফেলেছেন স্বপ্নের মধ্যে আপনি অনেক কিছু খেয়ে ফেলেছেন তো সেটা আপনাকে জাদু করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করে আপনি সেই পানি পান করবেন বা আপনাকে কেউ কালো ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি করেছে সব কিছু দূর হয়ে যাবে এভাবে আপনি আমল করে একটু লবণ গ্লাসের পানির মধ্যে ছেড়ে দিবেন তারপরে আপনি ওটা মিক্সার করে সেই পানিটা আপনি বাসি পেটে খেয়ে ফেলেন এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত করুন দেখুন আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে আর যখন আপনাকে জাদু করবে তখন আপনি কেমন করে বুঝবেন আপনাকে জাদু করে হয়েছে আপনার মাথা ব্যথা করবে তারপর আপনার কোনো কাজের মধ্যে মন বসবে না শুধু অশান্তি তারপরে আপনার মাথা জিনজিন করবে তারপরে আপনার কোনো ধরনের কাজ করতে ভালো লাগবে না তারপরে শুধু ঘুমাইতে আপনাকে মন চাইবে এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে তো এভাবে যখনই মনে করবেন আপনার মনের মধ্যে এভাবে চলে আসবে যে এভাবে আমার মাথা জিনজিন করে মাথা ব্যথা করে তো সেক্ষেত্রে আপনি আমলটি করে এভাবে আপনি বাসি পেটে 7 দিন পর্যন্ত এই পানি পান করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন